আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের সামনে ছোট্ট একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটি হলো, আমাদের সমাজে দেখবেন চলার পথে আমরা অনেককেই খুব বেশি আপন মনে করি এবং খুব বেশি আপন মনে করার কারণে তাদের জীবন চলার পথে ভালো এবং মন্দ অনেক সময় বাস্তব জীবনে ভালো পরামর্শ দিতে চেষ্টা করি, আবার মন্দ পথে চলতে গেলে সেটা দেখার পরে সেখান থেকে কিভাবে ফিরিয়ে আনা যায় আমরা আসলে সেভাবে চিন্তা ভাবনা করি। তবে এখানে একটি মজার বিষয় কি জানেন? আপনি যাদেরকে আপনি আপনার আপন মনে করেন, যাদেরকে নিয়ে আপনি আপনার ভালো মন্দ চিন্তা করেন, যাদের জন্য চিন্তা করেন তাদের সুন্দর ভবিষ্যৎ, তারা তাদের জীবনটাকে কিভাবে সাজিয়ে তুলতেছে নাকি তাদের জীবনটাকে অন্ধকারের অতল গহ্বরের দিকে নিয়ে যাচ্ছে, আপনি তাদেরকে যেভাবে চিন্তা করেন যে কিভাবে ভালো রাখা যায়, ভালো থাকা যায়, আসলে তারা আপনার ব্যাপারে কী ধরনের মন মানসিকতা রাখে, তারা আপনার এই পজিটিভ চিন্তাভাবনাগুলো তারা কিভাবে গ্রহণ করে, নাকি আপনার এই পজিটিভ চিন্তাভাবনাগুলোকে হাস্যরসের মাধ্যমে উড়িয়ে দেয়, আপনার এই পজিটিভ চিন্তাভাবনাগুলোকে সব সময় পাত্তা না দিয়ে নিজেই নিজের মতো করে চলার চেষ্টা করে। আসলে আমাদের জীবন চলার পথে আমরা সবসময় যেই ভুলগুলো করি, আসলে সব পাত্রে সব কিছু রাখতে নেই, কারণ সব পাত্রে ইচ্ছা করলেই সব কিছু থাকে না। আপনি যেই পাত্রে যেটা রাখলে থাকবে সেই পাত্রেই যদি আপনি সেটা রাখেন তাহলে হবে আপনার বিচক্ষণতার পরিচয়। আর আপনি যদি সেটা না করে যেই পাত্রে যেটা থাকবে না সেই পাত্রে সেটা রাখতে যান, তাহলে আপনি জীবনে তাদের কাছ থেকে উপহাসের পাত্র হিসেবেই পরিগণিত হবেন। সুতরাং আসলে আমি যেই কথাটি বলবো সেটি হলো, সব সময় সব কিছু নিয়ে সবাইকে নিয়ে আপনি যদি চিন্তাভাবনা না করে বরং আপনি আপনার মতোই চলতে থাকেন, সেটাই আপনার জীবনের জন্য সবচেয়ে বড় পাওয়া এবং সেটাই আপনার জন্য মঙ্গলজনক। আপনি হয়তো চিন্তা করবেন যে আমার কথা গুরুত্ব দিক বা না দিক, আমি আমার দৃষ্টিতে যেটা ভালো বা মন্দ আমি সেটা বাতলে দিই বা সেটা বলে দিই। আসলে এটা হয়তো আপনি ভাবতে পারেন, কিন্তু যাদেরকে বলবেন তারা হয়তো আপনাকে বুঝবে যে বা আপনাকে বলবে যে দূর, এগুলোর কোনো টাইম আছে নাকি। সুতরাং আসলে সব জায়গায় সবাইকে নিয়ে আপনি সব সময় চিন্তা ভাবনা না করে, সবার জন্য সব কিছু না ভেবে, বরং তাদের চলাফেরাগুলো যদি আপনার কাছে ভালো না লাগে, আপনি নিজ থেকেই তাদের কাছ থেকে একটু আড়ালে সরে যান, সেটাই বরং আপনার জন্য, আপনার শরীরের জন্য, আপনার মানসিক প্রশান্তির জন্য সেটাই হবে সবচেয়ে বড় উপায়। পরিশেষে আমি আবারও যে কথাটি বলবো সেটা হলো, সবার ক্ষেত্রে সব জায়গায় সব কিছু নিয়ে আপনি কথা না বলে বরং আপনি আপনার নিজেকে নিয়ে ভাবতে থাকুন, সেটাই হবে আপনার জন্য সবচেয়ে মঙ্গলজনক।